আজকে ছবির প্রথমটা দেখেই বুঝতে পারছো ভিডিও স্টার্টিংয়ে যে তোমাদের সাথে কী শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম ধবধবে আর নরম তুলতুলে রুমালি রুটি। আর সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব যে এই রুটিটা তৈরি করতে গিয়ে আমি কি কি প্রবলেম ফেস করেছি আর কি ভাবে করলে তোমরা তোমাদের একদম মানে স্মুথলি করতে পারবে। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি এটা ইউটিউব থেকে দেখেছি এবং এইটার মধ্যে কতটা ঠিক কতটা ভুল সেটাও তোমাদের সাথে সবটা বলবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, আমি অন্তরা, আর তোমাদের কুকিং চ্যানেল অন্তরা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আমি এখানে আগে ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা দিয়ে করেছি, তবে তোমরা যদি সাদা ধবধবে আটা পাও আটা দিয়ে করবে, তাতে রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো পাবে। বা আটা ময়দা মিশিয়ে করবে, এটা কিন্তু প্রথম টিপস। অবশ্যই আটা ময়দা মিশিয়ে করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আটা দেখবে এক ধরনের সাদা আটা পাওয়া যায়। তো যাই হোক, ময়দাটাতে আমি অল্প একটু ময়াম দিয়ে দিয়েছি, অল্প একটু নুন, অল্প একটু চিনির গুঁড়ো, অল্প একটু করে তেল দিয়ে ময়াম দিয়েছি। খুব ভালো করে ময়ামটা দিতে হবে। আর এইটার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে খুব ভালো করে মাখতে হবে। তোমরা যদি মনে করো এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিতে পারো আর ঈষদুষ্ণ গরম জল দিয়ে মাখতে পারো। যেহেতু আমি গুঁড়ো দুধ দিইনি, আমি লিকুইড দুধ ঈষদুষ্ণ লিকুইড দুধ দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে মেখেছি। এবং মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ময়দাটাকে মেখে রাখবে। তারও বেশি সময় যদি মেখে রাখতে পারো খুব ভালো হয়। আর ময়দাটা খুব হার্ডভাবে মাখবে না, একটু সফট মাখবে, আবার খুব বেশি সফট না যে বেলতে গেলে অসুবিধা হবে। তো তারপরে আমি প্রায় 1.5 ঘন্টা বাদে তোমাদের দেখাচ্ছি। আমি তারপরে ময়দা থেকে আমি ডো কেটে নিয়েছি। আমি 6টা রুটি করব বলে আমি 6খানা এরকম লেচি কেটে নিয়েছি। যতটা বড় তোমরা রুমালি রুটিটা করতে চাও সেই হিসাবে একটা মেজারমেন্ট করে ডোটাকে করে নেবে। আর মানে লেচিগুলোকে কেটে নিলে বা তারপরে দেখো আমি একটা ব্যালন চাকি নিয়ে চাকির উপরে ফেলে আমি প্রথমে এরকম মানে কোনো রকম আটা ময়দা কোনো কিছু ব্যবহার করিনি। আমি প্রথমে এটাকে বেলে নিয়েছি ছোট ছোট করে রুটির মতো। তারপরে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দিয়েছি চাকিটার উপর। দেওয়ার পর আমি প্রথমে একটা রুটি নিয়েছি, নিয়ে একটু বেলে নিয়েছি। তার উপরে দেখো পুরো গাওয়া ঘি দিচ্ছি। ঘিটাকে মেল্ট করে দিও না, ঘিটা এরকম জমাট বাঁধা অবস্থাতেই দিও, তাতে রেজাল্টটা ভালো আসবে। দেওয়ার পর ঘিটা যখন চারিদিকে স্প্রেড করে দেওয়ার পর ওপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে আবারও একটা রুটি দিয়েছি। এইভাবে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত করবে 6টা রুটি। 6টা রুটির একদম যখন শেষ রুটি মানে 6 নম্বর রুটিতে যখন তুমি যাবে, শেষ রুটিটাই কিন্তু ওপরে আর কোনো রকম ঘি বা তেল দেবে না। ওপরটায় শুধুমাত্র ময়দা দিয়ে ভালো করে রুটিগুলোকে টেনে টেনে বেলে নিতে হবে। আর বেলে নিতে হবে এইভাবে। দেখো আমি সমস্ত রুটিগুলোকে রেডি করে নিয়েছি। একদম শেষ রুটি এটা দেবো এবার। উপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম, দেওয়ার পর ওপরে এই রুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে ওপরে একটু ময়দা ছড়িয়ে আমি রুটিগুলোকে আগে একটু বেলে নিয়েছি। তো যাই হোক, বেলার সময় এই মানে চাকিটায় ধরছিল না, তো আমি সেটাকে চেঞ্জ করেছি। চেঞ্জ করে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে বেলেছি। যতটা বড় তোমরা করতে পারবে ততটাই রুটিটা পাতলা হবে। তো আমি এরকম কিচেন স্ল্যাবের ওপর ফেলে বেলেছি। আর আমার যেহেতু চাটুটা খুব একটা বড় নয় বা খুব ছোটও নয়, তো চাটুর মাপ করেই আমি এখানে রুটিগুলোকে বেলে নিয়েছি। এখানে 6টা রুটি আছে। এবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, খুব ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি একে একে এই রুটিগুলোকে এর ওপর দিয়েছি। এবার আসি সমস্যার যে প্রবলেমটা বলছিলাম। এই যে এইভাবে শীটগুলো তুলতে গিয়ে এত প্রচণ্ড হাতে গরম লাগবে যে তার থেকে যদি তোমরা লোহার কড়াই থাকে, সেই লোহার কড়াইয়ের ওপর যদি আমি আগে একবার দেখিয়েছিলাম, লোহার কড়াই আমার পেজে আছে, লোহার কড়াইয়ের ওপর মানে লোহার কড়াইটাকে উল্টে দিয়ে তার উপরে যদি এই রুটিগুলো করো, সেই রুটিটা অনেক বেশি ভালো হবে। আমার ধারণা সেই রুটিটা অনেক বেশি সফট হয় আর এত পরিশ্রম হয় না আর হাতে এত লাগে না। এইভাবে একটু করতে গেলে কিন্তু হাতে লাগতে পারে, মানে যে বিশেষ করে যারা নতুন নতুন রান্না করছে তাদের জন্য কিন্তু এটা খুব অসুবিধা। দেখেই বুঝতে পারছো যে আমি শীটটাকে একটা থেকে আরেকটা ছাড়াচ্ছি, আমাকে হাতে কতটা মানে গরম লাগছে। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে রুটিগুলোকে করেছি। এবং রুটিগুলো করার সাথে সাথে কিন্তু একটা ঢাকনা চাপা মানে কোনো হটপট জাতীয় জিনিসের মধ্যে এটাকে রেখে দেবে, নয়তো কিন্তু রুটিগুলো একদম শক্ত হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই করে মাথায় রাখবে। তো তাহলে অনেকগুলো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রুটিটা কিন্তু মেখে অবশ্যই কিন্তু মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবে। এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি রেডি করে নিলাম। আজকে আমি এটাকে তড়কা দিয়ে সার্ভ করেছিলাম। এটা যদিও অনেক পুরনো ভিডিও, আমি তোমাদের তড়কাটা আগেই শেয়ার করে দিয়েছি ভিডিওটা। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে তোমরা যুক্ত থেকো। তোমাদের সহযোগিতায় আরও অনেক দূর এই পরিবারটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।